কোন মুসলমানকে সন্দেহ করিও না। এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে কি হয়েছে নিয়ে সন্দেহ করিও না, তা নিয়ে নাড়াচাড়া দিও না। আর এক মুসলমান কি কাজ করে নিয়েছে সেটা খোঁজাখুঁজি করো না রে যুবক। এরে আল্লাহর গোলাম, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, সামান্য সন্দেহ করা তোমার জন্য জাহান্নামে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, এই সন্দেহ আপন ভাইয়ের মধ্যে বিচ্ছেদ লাগে। ও আমার উম্মতেরা, আজকে আমি নবী চলে যাইতেছি, তোমাদেরকে দুইটা মেসেজ দিয়ে যাই, দুইটা বার্তা দিয়ে যাই। যদি আমার কোন উম্মত এই দুইটা মেসেজের উপর আমল করতে পারো, এই দুইটা বার্তার উপর আমল করতে পারো, ওই উম্মতের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমি নবী দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেন, মান ইয়াকমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতেরা, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জা স্থানের যে ব্যক্তি হেফাজত করবে, আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি লজ্জা স্থানের হেফাজত করবে, দুই নাম্বার হলো যদি কোনো উম্মত এই জবানের হেফাজত করে, ওই উম্মতের জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমি নবী দিয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী কেন এই দুইটা জিনিসের কথা বইলা কেন জান্নাতের সনদ দিয়ে গেলেন? আরে ভাই, আজকে সমাজের দিকে তাকান, এই জবানের মাধ্যমে যতটা ক্ষতি হয়, জবানের মাধ্যমে একটা চোখ অত ক্ষতি করতে পারে না। হ্যাঁ, একটা চোখ দিয়ে একটা মেয়ে লোকের দিকে তাকাইলে আপনার জিনা হবে, একটা চোখের মাধ্যমে একটা মেয়ে লোকের দিকে তাকাইলে আপনার জিনা হবে, মেয়ে লোকের দিকে তাকাইলে আপনার নফস খারাপ হবে। কিন্তু আর এই জবানের মাধ্যমে যদি আপনি খারাপ কথা বলেন, এই জবান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি এই জবানের মাধ্যমে আপনি ভালো কথা বলেন, ইসলামের কথা বলেন, আর এক ভাইকে উপকার করেন, এই জবান আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। এই জন্যই নবীজি বলেছেন, কোন উম্মত যদি এই দুইটা জিনিসের হেফাজত করে, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। ও ঈমানদারগণ, ও আল্লাহর গোলাম, ও আমার বান্দা, মনে রাখবো, কোন মুসলমানকে ধারণা কইরো না, কোন মুসলমানকে সন্দেহ করিও না। কারণ এই সন্দেহ ইসমুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি। আজকে সমাজের মধ্যে দেখবেন এক বান্দা আর এক বান্দাকে সন্দেহ করে, স্ত্রী স্বামীকে সন্দেহ করে, না জানি আমার স্বামী কোন মহিলার সাথে জানি পরকীয়ায় জড়িত রয়েছেন। আবার স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রী না জানি কোন পুরুষের সাথে কথা বলতেছে। সন্দেহ করে কি করে না? আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইসমুন মানে কাসীরাম মিনাল-যন্নি, ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। আজকে এক মুসলমান আর এক মুসলমানকে অধিক সন্দেহ করে থাকে, আর এই সন্দেহই সমাজকে ধ্বংস করে দেয়। একটা সন্দেহ করার কারণে আর এক মুসলমান সামনে আগাইতে পারে না। যখন একটা মুসলমান রাত্রে 3টা বাজে এক রাস্তা দিয়ে হাঁটে, আর এক মুসলমান যদি দেখে, তখন ওই মুসলমান খারাপ সন্দেহ করে থাকেন, না জানি এই ব্যক্তি কোন খারাপ কাজে জড়িত হয়েছে, না জানি এই 3টা বাজে এত রাত্রে কেন যায়। আজকে মুসলমান চাইলে ভালো জিনিস সন্দেহ করতে পারত, কিন্তু মুসলমান আর এক মুসলমানকে খারাপ সন্দেহ করে। আজকে কর্মচারী যখন কাজ করে, মালিক তাকে সন্দেহ করে, আমার কর্মচারী বারবার মেসেজ, বারবার ফোন কেন টিপতেছে, না জানি কি হয়েছে, ভালো জিনিস সন্দেহ করে না। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল হাকীমের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা এক মুসলমান আর এক মুসলমানের গোপন বিষয় নিয়ে আলোচনা করিও না। এক মুসলমান আর এক মুসলমানের ভিতরে কি হয়েছে নিয়ে সন্দেহ করিও না, তা নিয়ে নাড়াচাড়া দিও না। আর এক মুসলমান কি কাজ করে নিয়েছে সেটা খোঁজাখুঁজি করো না রে যুবক। এরে আল্লাহর গোলাম,
সামান্য সন্দেহ করা তোমার জন্য জাহান্নামে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই সন্দেহ আপন ভাইয়ের মধ্যে বিচ্ছেদ লাগিয়ে দেয়। এই সন্দেহ বাবা মার মধ্যে বিচ্ছেদ লাগিয়ে দেয়। এই সন্দেহ দেখবেন সন্তান বাবা মার প্রতি বিচ্ছেদ লাগিয়ে দেয় কি দেয় না। আজকে সন্তান বাবাকে সন্দেহ করে, আমার বাবা আমাকে ভালোবাসে না, আমার বাবা সতী আরেকটা সন্তান আছে তাকে ভালোবাসে। মেয়ে সন্দেহ করে বাবা আমাকে ভুলে গিয়েছে, বিয়া দেওয়ার পর আমার বাবা মা আমাকে পর ভাবতেছে, এই সন্দেহ করে। এই সন্দেহ যখন করে দেখবেন ওই মা বাবা সন্তানের প্রতি বিচ্ছেদ হতে থাকে। আবার স্ত্রী যখন সন্দেহ করে স্বামী দূরত্ব হয়ে থাকে। এইভাবে আজকে সমাজের দিকে তাকাইবেন, কাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন, ও কাজী সাহেব আপনার ব্যবসা কেমন চলে? আজকে বাজারে গিয়ে কাজী সাহেবকে জিজ্ঞাসা করবেন আপনার ব্যবসা কেমন চলে? কাজী সাহেব বলবেন আমার ব্যবসা দিন দিন লাভ চলে। বলবেন কেন? বলবে আমি কাজী সাহেব সব সময় বিয়ার দাওয়াত থাকে, সব সময় তালাক নমুনা পেয়ে থাকি, আর এক মুসলমান আর এক মুসলমানকে যখন তালাক দেয় আমার ব্যবসা তখন লাভ হইতে থাকে। আজকে যদি সন্দেহ জিনিসটা না থাকতো, তাইলে সন্দেহ না থাকলে আজকে বিবাহ তালাক হইতো না। আজকে দেখেন, আজকে বিবাহ হয় এক সপ্তাহ পর আবার তালাক হয়ে যায়। আগের জমানার দিকে তাকান বা আমাদের মুরব্বীদের দিকে তাকান, 50 বছর 70 বছর 80 বছর বিবাহ হয়ে যায়, কোনোদিন ঝগড়া লাগার চিন্তাও থাকে না। আর এখন বিবাহ হয় রিলেশনের মাধ্যমে, সম্পর্কের মাধ্যমে। কয়েকদিন পর এক সপ্তাহ যাইতে না যাইতেই যখন সন্দেহ করা শুরু হয় তখন দেখেন তালাক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, এরে মুসলমান, আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। এরে মুসলমান ঈমানওয়ালা ভাই, শুধু তাই নয়, এই সন্দেহ জিনিসটা যারা গীবত করে, এক মুসলমান যখন আরেক মুসলমানের গীবত করে, যদি গীবত করা হয় আল্লাহ তাআলা বলেন বান্দা মনে রাখবা, যখন তুমি তোমার মুসলমান ভাইয়ের গীবত করাও, এই গীবত করা মানে হলো তুমি তোমার আপন মৃত ভাইয়ের গোশত খাইলা। বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি তোমার সামনে তোমার মৃত ভাইয়ের লাশ তোমার সামনে দেওয়া হয়, ছুরি দিয়ে গোশতগুলো কর্তন করা হয়, তোমার আপন মৃত ভাইয়ের গোশত যদি তোমার সামনে ছুরি দিয়ে কর্তন করে দেওয়া হয়, বলে হয় যে ভুনা করে দেওয়া হয়, তুমি খাও, তুমি কি খাবা? আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ এই গোশত খাইতে অপছন্দ করবা, কেউ পছন্দ করবা না। আপনারা কি কেউ পছন্দ করবেন? আপনার মৃত ভাইয়ের যদি গোশত আপনার কাছে ভুনা কইরাও দেওয়া হয়, আপনারা কি কেউ পছন্দ করবেন? তাই আল্লাহ তাআলা বলেন বান্দা কোনোদিন এক ভাই আর এক ভাইয়ের গোশত খাইতে কোনোদিনও পছন্দ করবে না। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় কর, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। আরে মুসলমান ঈমানওয়ালা ভাই, এবার শুনেন গীবত করা মানে কি? এই গীবত এমন বড় ভয়াবহ একটা আযাব। এই গীবতটা যখন সমাজে করা হয়, আপনি যদি দিনরাত 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজও পড়েন, ওই নামাজ কোনোদিন কবুল হবে না। বলবেন তাহলে হুজুর নামাজ পড়ে লাভ কি? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন সাহাবী নবীজির কাছে জিজ্ঞাসা করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান যদি আরেক মুসলমানের গীবত করে তাহলে কি অবস্থা হবে? আগে জেনে নেন গীবত মানেটা কি। গীবত হলো ওই জিনিস যখন তুমি তোমার আরেক ভাইয়ের একটা কথা বললাম, মনে করে এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দার একটা দোষ বললো, এই দোষটা আরেক আল্লাহর বান্দার কাছে বললো, ওই দোষটা এমন দোষ বললো বা এমন কোনো কথা বা প্রশংসাই বললো যে যার সম্পর্কে বলা হয়েছে ওই ব্যক্তি শুনলে কষ্ট পাইবে, ওটাই বলা হয় গীবত। আজকে দেখেন সমাজে সেকেন্ডে সেকেন্ডে গীবত হয়। মসজিদে আসে গীবত করে, বাজারে যায় গীবত করে, খাওয়ার সময় গীবত করে, ব্যবসার সময় গীবত করে, কৃষি কাজ করে ওই সময় গীবত করে। এমন কোন মুহূর্ত, এমন কোন সেকেন্ড, এমন কোন মিনিট, এমন কোন ঘন্টা নাই যেই সময় বান্দা গীবত করে না। আল্লাহর নবী বলেন, এ সাহাবারা আমার, যদি কোনো সাহাবা যদি গীবত করে তাইলে ওই সাহাবারা যদি সারাদিন ওই ইবাদত করো, ওই আমল বরবাদ। দুইজন মহিলা সাহাবাকে নবীজির সামনে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা দিন রাত 24
24 ঘন্টা আপনার ইবাদতে মশগুল থেকে আপনার সুন্নাত অনুযায়ী চলে। এই মহিলা যখন রোজা রাখে, রোজা রাখার পর রোজার পর বমি করলো, দেখুন রক্ত হইল। আর এক মহিলা রয়েছে যে সব সময় নামাজ পড়তে পারে না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, সুন্দরভাবে কোনো আমল করতে পারে না, তাহাজ্জুদও পড়তে পারে না। ওই ব্যক্তি যখন বমি করলো রোজা অবস্থায়, দেখে তার বমি সুন্দর হইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবারা আমার, জানো ওই মহিলার বমির মধ্যে কেন রক্ত জানো? সাহাবারা কয়, না নবীজি আমরা জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, সাহাবারা আমার, ওই মহিলা, যেই মহিলার বমির মধ্যে রক্ত হয়েছে, এই মহিলা এমন কোন ইবাদত নাই যে বাদ দিয়েছেন। এই মহিলা সব সময় রাত্রে 3টা বাজে উঠে তাহাজ্জুদ পড়ে, প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে, মাসে কোরআন শরীফ খতম দেয়, এমনকি আল্লাহ তাআলার যত হুকুম রয়েছে সব হুকুম পালন করে। তারপরও এই মহিলার বমির মধ্যে রক্ত হওয়ার কারণ হইল, এই মহিলা যত আমল করে না কেন সারা দিন গীবত করে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কে, সাহাবারা আমার, এই মহিলা যদিও সারাদিন 5 ওয়াক্ত নামাজ করে, মালিকের হুকুম অনুযায়ী চলে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু এই গীবত করার কারণে এই মহিলা মরার পর সাথে সাথে জাহান্নামে চলে গেছে। আর যেই আল্লাহর বান্দি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, কিন্তু কোনোদিন গীবত করে নাই, কোন পর পুরুষের সাথে দেখা দেয় না, গীবত করে নাই, এই মহিলা জান্নাতে যাইবে। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল, আজকে যদি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজের কোনো মূল্য নাই। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর এক ভাইয়ের জমি মাইর দিয়া খান, এই নামাজের কোনো মূল্য নাই। আজকে সমাজের দিকে তাকান, এক ভাই আর এক ভাইকে জমি নিয়ে হত্যা করে ফেলে, গত কিছুদিন আগের কাহিনী। আপন ভাইকে মসজিদে নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় এক আপন ভাই আর এক আপন ভাইকে সামান্য জমির জন্য এক ভাই আর এক ভাইকে হত্যা করে ফেললো। বলেন নাউজুবিল্লাহ। এর মুসলমান ইমানওয়ালা ভাই, এই সম্পদ নিয়ে কি কোনোদিন কবরে যাইবা? এই সম্পদ তো তোমার সামনে কবরে যাইবে না। আজকে দূরের কথা বাদ দেন, আপনাদের সমাজের দিকে তাকাইলে দেখবেন, সামান্য 1 হাত 1 বিঘা জমির জন্য এক ভাই আর এক ভাই কেমন বাড়ি দেয় যে মাথা ফাটায় ফেলায়। এরে মুসলমান ইমানওয়ালা ভাই, যদিও সামান্য 1 বিঘা আপনি তাকে ঠকাইতেছেন, আল্লাহ তাআলা দেখবেন আপনাকে এমন শাস্তি দিবে, এমন আযাব দিবে, আপনার সন্তান হয়তো পঙ্গু হইবে, আপনি হয়তো লুদা হবেন, অথবা আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা এমন অসুস্থ দিবেন, ওই 1 বিঘা জমিন তাকে ঠকানোর কারণে আল্লাহ তাআলা আপনাকে এমন আযাব দিবেন, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারবেন না। এই নবীর উম্মতের দল আজকে সমাজে দেখো সব সময় জমি নিয়ে দ্বন্দ্ব, গীবত করে। যদি সমাজ ওই জমি নিয়ে দরগা হয়, মহাব্বত যদিও সালিশিতে মিলায় দেয়, আবার আইসা গীবত করে। শুধু বাড়িতে গীবত তাই নয়, মসজিদে আসে নামাজ পড়বে, 1 সেকেন্ড বাকি নামাজের 1 সেকেন্ড বাকি, ওই সময় গীবত করতে থাকে। বাহিরে গীবত বাদ দিলাম, কিন্তু মসজিদেও তারপরে গীবত করে। এরে নবীর উম্মতের দল, এই গীবত করা থেকে বেঁচে থাকো। এই গীবত কিন্তু ভয়াবহ আযাব। গীবত করা যদি বেঁচে থাকতে না পারো, মনে রাখবা জান্নাতের কোনোদিন আশা কইরো না। জান্নাত সহজ, আবার এই জান্নাত কঠিন। জান্নাতে যাওয়ার জন্য সব সময় নামাজ পড়তে হয়, বিষয়টা এমন নয়। তুমি চাইলে এক ছোট বাচ্চার সাথে ভালো ব্যবহার করে জান্নাতে যাইতে পারো। একটা প্রাণী যখন রাস্তা দিয়ে যায়, ওই প্রাণীটাকে যদি সুন্দরভাবে গোসল করো, ওই প্রাণীটার কারণে তুমি জান্নাতে যাইতে পারো। মুসলিম শরীফের হাদিস, এক কুকুর কূপ থেকে উঠে, কেদা মাকড় থেকে এক কুকুর উঠলো, ওই কুকুরে খিদা লাগছে, পানি পিপাসা লাগছে। এক মহিলা ওই কুকুরের অবস্থা দেখে দেখেন, ওই কুকুর মারা যাইতেছে এমন অবস্থা। ওই মহিলা তার কাপড়টা পানির মধ্যে চুবা দিয়া, ওই মহিলা কাপড়টা চিপরান শুরু করে। চিপরানের পর সামান্য পানি ওই কুকুরের মুখে যায়। ওই কুকুর এমন মনে মনে এমন দোয়া দিয়েছেন, আল্লাহ তাআলার আরশে ওই দোয়া কবুল হয়ে গেছে। আজকে আপনাদের মুসল্লিদের দিকে তাকান, আমার বয়ান দেখবেন, দূরের কোনো বয়ান করবো না, আপনার যে সমাজ নিয়ে এই বয়ান করবো, দূরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কিচ্ছা কাহিনী বলার কোনো প্রয়োজন নাই। আজকে সমাজের দিকে তাকান, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন মসজিদে এসে আপনারাও দেখেন খারাপ ব্যবহার করবেন। এই ছোট্ট বাচ্চা যদি আল্লাহ তাআলা এই নামাজ পড়তে যখন আসে, আপনার কারণ যদি এই ছোট্ট বাচ্চা যদি নামাজ না পড়তে পারে, মনে রাখবেন আপনার জীবনে যতই আমল হোক না কেন, এই নামাজের কোনো মূল্য নাই।
কারণ আপনার নবীজির দিকে তাকান, আপনার হাবিবের দিকে তাকান, ছোট্ট বাচ্চাদের সাথে তারা কি খারাপ ব্যবহার করেছে? না না না। আজকে নামাজ পড়বেন, ওই নামাজের কোনো মূল্য নাই যদি সুন্দরভাবে দুনিয়ায় না চলতে পারেন। সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মুরব্বীরা ছোট্ট বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। যদি আপনি ছোট্ট বাচ্চাদেরকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে চলতে পারেন, তাইলে ওই ছোট্ট বাচ্চাও আপনাকে দেখে সবসময় সম্মান করবে। আর যদি ছোট্ট বাচ্চাদের সাথে আপনি ভালো ব্যবহার না করেন, আপনি মরলে দেখবেন আপনার জানাজাও কোনোদিন হাজির হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন অহরহ ঘটনা হয়, মানুষ মারা যায়, মানুষ বললে মানুষ কষ্ট পায়, কিন্তু এমনও বান্দা থাকেন আজকে যারা দুনিয়ার মধ্যে ক্ষমতার বাহাদুরি করে, যে টাকার সম্পদ, কোটি কোটি টাকার মালিক, মানুষকে গরিব মানুষই মনে করে না। ওই বড়লোক যখন মারা যায়, দেখবেন মরার পর সবাই গরিবরা তখন বলে আলহামদুলিল্লাহ, এই ব্যক্তি মরছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। এরে নবীর উম্মতের দল, তুমি মরার পর কেন এই আল্লাহর বান্দা বলে ভালো হয়েছে? তোমার তো উচিত ছিল মরার পর এই ব্যক্তি আফসোস করা, দোয়া করা। আজকে তোমার মরার কারণে আরেক ভাই খুশি হয়, তোমার কি একটু চিন্তা হয় না? কিন্তু তোমার দুনিয়া তুমি নামাজ পড়তে পারো না, কোনো বাধা দিব না, কিন্তু সমাজে সুন্দরভাবে চলাফেরা করো। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, ইমানদার মুসলমান তো ওই মুসলমান যেই মুসলমানের হাত এবং জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। যেই মুসলমানের হাত এবং জিহ্বা থেকে নিরাপদ থাকে, এর মানে হলো এই হাত দিয়ে কাউকে প্রহার করার জন্য এই হাত আল্লাহ তাআলা আপনাকে দেয় নাই। এই হাত দিয়ে ভালো কাজ করবেন, এই জন্য আল্লাহ তাআলা হাত দিয়েছেন। এই জিহ্বার মাধ্যমে কাউকে কষ্ট দিবেন না, এই জিহ্বাটাকে সবসময় নিয়ন্ত্রণ রাখবেন। আল্লাহর নবী বলেন, মান সামাতানা, যা যে চুপ থাকে সে নাজাত পায়। আজকে কয়জন ব্যক্তি চুপ থাকে? আজকে বাজারের দিকে তাকান, কত মানুষ 24 ঘন্টা গীবাত করতে থাকে, সমালোচনা। আজকে সামান্য একটা আলেম যখন কথা বলে একটা ভুল হয়ে যায়, এই ভুলটা দেখবেন গ্রামের মধ্যে এমন প্রচার করে, ওই আলেমের এমন অবস্থা হয় চাকরি চলে যায়। কিন্তু মুসলমান কোনোদিন ভেবেছেন আপনার এই কথার কারণে এই সমাজে এত বড় বিশৃঙ্খলা হবে? কোনোদিন ভাবতেও পারেন নাই। এই জন্য সামনে চলতে হবে, ভেবেচিন্তে চলতে হবে, নিজের জ্ঞানকে বুদ্ধি খাটায় চলতে হবে, যে আমার হাত এবং জিহ্বার মাধ্যমে জানি কোনো মুসলমান কষ্ট না পায়। আপনি নামাজ পড়তে পারেন না, এই কারণে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে এই ক্ষমতা আল্লাহর কাছে কোনোদিনও নাই। যে কোনো বান্দাকে আপনি কষ্ট দিবেন, ওই বান্দা কষ্ট পাওয়ার পর যদি ওই বান্দা কোনো বান্দাকে মাফ না করেন, ওই মালিক, যেই মালিক আপনাকে বানাইছে, ওই যেই মালিক আপনার মতো বান্দারে কত মোহাব্বত করে বানাইছেন, যদিও বানাইছেন, বানানোর পর আল্লাহ তাআলার হাতে ক্ষমতা নাই যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ওই বান্দার কাছে মাফ চাও, যদি মাফ না করে আমি আল্লাহ তাআলা তোকে কোনোদিনও জান্নাতে দিব না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাত এবং জিহ্বা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং এক মুসলমান আর এক মুসলমানকে কখনো কষ্ট দিবেন না। বসেন। এক মুসলমান আর এক মুসলমানকে কখনো কষ্ট দিবেন না। সবসময় চিন্তা করেন, যাই আমল করেন এটাই কি নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে, কিন্তু জিহ্বার মাধ্যমে কাউ কষ্ট দিবেন না, কাউকে প্রহার করবেন না। আজকে আর একটা বিষয় হলো, দেখেন আজকে আপনাদের সমাজে মসজিদ হয়েছে, সব সুন্দরভাবে হয়েছে। আজকে 2 সপ্তাহ হয়ে গেল, আমি আজকে আপনাদের কাছে একটা মেসেজ দিতেছি, বারবার প্রত্যেক সপ্তাহে বলতেছি যে দেখেন, আপনি শিক্ষিত হতে পারেন না, এটা কি আপনার ব্যর্থতা, কিন্তু আপনার তো মন চায় আপনার সন্তানকে কি ভবিষ্যৎ উজ্জ্বল করবেন। আজকে বলছিলাম যে গত সপ্তাহ বলা হয়েছে, সভাপতি সাহেব বলেছেন, সেক্রেটারিও বলেন, যে আজকে এখানে একটা মাদ্রাসা হইতেছে, সামনে বর্ষাকাল আসতেছে, বাচ্চাগুলো মাদ্রাসা যেতেই কষ্ট হয়। এখানে একটা মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসার নাম কি ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার কি সবকিছু পারফেক্ট, সব হয়ে গেছে, সামান্য চাল বাকি, মাত্র 20,000 টাকার প্রয়োজন। অনেকে নাম লেখাইছেন কিন্তু টাকা দেন না। আচ্ছা, এই নাম লেখানোর কি দরকার? আপনি টাকা দিবেন সওয়াবের উদ্দেশ্যে না? যদি এই নাম লেখানোর পর সওয়াবের উদ্দেশ্য হয়, যদি আপনার পাও ধরা লাগে, তাহলে এই সওয়াব আপনার কেমনে হবে? আপনি মসজিদে দিবেন কি আল্লাহর সন্তুষ্টির জন্য? আবার অনেকে বলবেন, হুজুর 3টা লিস্ট হয়েছে, তারাও তো আগে টাকা দেয় না। আরে ভাই, যে দান করে সে অতীতের চিন্তা করে না, যে দান করে তার মন থাকবে বড়, সে কে দিছে কে দান দিছে ওটা কি দেখার বিষয় না। আপনি দিবেন সেটাও কি বড় কথা? আপনার দান কি আপনার সওয়াব হইব, কে দেয় কি না দেয় সেটা কি দেখার বিষয় না। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, ওটাই কি মূল উদ্দেশ্য। তাই অনেকে কি নাম লেখাইছেন,
আল্লাহর রাস্তায় বলবো, যারা মসজিদ মাদ্রাসায় নাম লেখাইছে এই টাকাগুলো কি দিয়ে দিবেন, এবং যারা ইচ্ছা করবেন তারাও কি চেষ্টা করবেন যে মাদ্রাসাগুলো কত ছোট্ট ছোট বাচ্চাকে শিখবেন। এই আপনার একটা টাকার মাধ্যমে যে বাচ্চাগুলো পড়বে, একটা আলিফ পড়বে, কিয়ামত পর্যন্ত যত শিক্ষা হবে বা যত সওয়াব হবে প্রত্যেকটা সওয়াব কি আপনি পাবেন। কারণ আপনার টাকার মাধ্যমে কি এই মসজিদ মাদ্রাসা হচ্ছে, এখানে যত শিক্ষা হবে এই মসজিদ যারা কইরা দিছে, মনে করেন আপনারা আমি নামাজ পড়ি না, এই নামাজের যত সওয়াব থাকে এই সওয়াব সর্বপ্রথম কি তারা পাইবে, যারা মসজিদ করে, যারা কষ্ট করে। তাই আপনাদের কাছে বলবো, যারা নামগুলো লেখাইছেন অন্তত আজকের মধ্যে কি ওই টাকাগুলো কি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ, আরো জোরে বলেন। যারা নাম লেখাইছেন কি দিয়ে দিবেন। বারবার আপনাদের কাছে বলতেছে, কিন্তু এটা তো নিজ ইচ্ছা দেওয়ার কথা, চাওয়ার কথা না। বারবার টাকা চাইতে যারা চায় তারাও কি শরম করে, আবার আপনার কাছে চাইলে আপনারও কি লজ্জা লাগবে। তাই কারো কাছে টাকা দিতে না মন চাইলে কি আমার কাছে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আপনার নাম লেখা হবে ইনশাল্লাহ, আমি কি সভাপতি সেক্রেটারি হিসেবে কি পৌঁছায় দিব, আমার কাছে কি পৌঁছায় দিবেন। যত দ্রুত মাদ্রাসাটা হয়ে যাক। মাদ্রাসা কি 17 জন ছাত্র হয়ে গেছে, যে বাচ্চাগুলো যত সুন্দরভাবে শিখবে, এখান থেকে বাচ্চাগুলো শিখবে কি আপনারা কি গর্ব আপনাদের। একটা বাচ্চা যদি হাফেজ হতে পারে সেটাও কি শিক্ষা। এই সন্তানরা সুন্দরভাবে পড়ালেখা করলে কি আপনার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নাত পড়িনি, 4 রাকাত সুন্নাত পড়িনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।